হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। এই আচারটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয় এবং সারা বছর কিভাবে সংরক্ষণ করবেন সেই প্রস্তুত প্রণালী আজকে আপনাদের আমি দেখাবো। তো দেখতে পাচ্ছেন এখানে আমি কাঁচা আম নিয়েছি, তো রেগুলার সাইজ করে কেটে নিয়েছি। তো আচারের জন্য আমি এখন একটা মশলা রেডি করে নিব। তো এখানে কিন্তু অনেক রকমের মশলা আছে, 5 ফোড়ন, দারচিনি, আর দিয়েছি আমি এখানে মৌরি, যেটাকে মিষ্টি জিরা বলে, এই পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। আর রসুন আর শুকনো মরিচ, এগুলো আমি সব ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে সরিষা, লবণ, হলুদ দিয়ে এখন আমগুলোকে আমি রোদে একদিনের মতো শুকিয়ে নিব। তবে এটা বেশি শুকানো যাবে না, বেশি শুকালে কিন্তু আচারটা হার্ড হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো এখন আমি দেখতে পাচ্ছেন এগুলোকে শুকিয়ে নিচ্ছি। তো ছাদে কিন্তু প্রচুর রোদ আছে, কড়া রোদে একদিনই শুকিয়ে গেছে। তো তেলটা গরম করে নিয়েছি, দিয়ে দিব এখন আমি ব্লেন্ড করে রাখা মশলাটা, দিয়ে এখন নেড়ে চেড়ে ভালো করে এটাকে একটু ভেজে নিব। এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, চুলার আঁচটা মাঝারি থেকে লোতে রাখতে হবে, তা না হলে মশলাটা পুড়ে গেলে আচারটা তিতো হয়ে যাবে। সেজন্য এই জিনিসটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি এটাকে আলতোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম, আর দিয়ে দিলাম গুড় এবং চিনি। তবে গুড়ের পরিমাণটা বাড়িয়ে দিলে আচারটা খেতে বেশি ভালো লাগে। তো সবসময় চেষ্টা করি গুড় দিয়ে আচার তৈরি করার জন্য। তবে গুড় যেহেতু মিষ্টি কম হয়, সেজন্য মিষ্টিটা বাড়ানোর জন্য আমি একটু চিনি দিয়েছি। আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স দিয়ে এখন আমি একটু নেড়েচেড়ে এটাকে মিশিয়ে নিব। আর আচারটা কিন্তু একদিনই বয়মে ভরে রাখা যাবে না, মিনিমাম 3 দিন পর্যন্ত রেখে এটাকে জাল করে নিতে হবে। এটা যত বেশি জাল করা হবে আচারের টেস্টটা কিন্তু ততই ভালো আসবে। এখন আমি দিয়ে দিলাম বেজে রাখা 5 ফোড়নের গুঁড়ো। তবে 5 ফোড়নের গুঁড়োর সাথে কিন্তু মৌরি, যেটাকে মিষ্টি জিরা বলে, সেটা বেশি দিতে হবে। আর এখন আমি দিয়ে দিলাম বিট লবণ যেহেতু স্বাস্থ্যের জন্য অনেক বেশি ক্ষতিকর, আর বিশেষ করে আচারে বিট লবণটা না দিলে কেন যেন অসম্পূর্ণ থেকে যায়। তো এই জন্য আমি বিট লবণটা একটু সামান্য দেই, আর নর্মাল লবণটা দেই। যে কোনো লবণই ক্ষতিকর, তারপরে আচারে না দিলে তো ভালো লাগে না খেতে। তো এখন আমি দিয়ে দিব চিলি ফ্লেক্স। আবারও আমার কাছে জালটা একটু কম মনে হচ্ছিল, তাই আমি দিয়ে দিলাম। তো দিয়ে এখন ভালো করে আমি এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তো মিষ্টিটাও কম লাগছিল, তাই আবারও গুড় দিয়ে দিলাম। গুড় দিয়ে এখন আমি ভালো করে এটাকে আবারও নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিব। আচারের থিকনেসটা প্রায় পারফেক্ট পর্যায়ে চলে এসেছে। এই আচারটা বানাতে আমি অনেকগুলো কড়াই চেঞ্জ করেছি। তো দেখতে পাচ্ছেন এখন আমি সরিষা দিয়ে সরিষার তেলটা একটু গরম করে এখন কাঁচের বয়মটাকে আমি একটু সুন্দর করে এটাকে প্রিপেয়ার করে নেব। যেহেতু আমি 1 বছর পর্যন্ত এটা সংরক্ষণ করব, সেহেতু এটাকে অবশ্যই ভালো করে জীবাণুমুক্ত করে নিতে হবে। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।